জয় শ্রী মহাকাল। আমি বিগত দিনে মনের কথা বলেছিলাম, সেই কথাই চলছে। বলতে পারিনি, হয়ে ওঠেনি। আসলে পূর্ণ জ্ঞান তো লাভ করিনি, অর্ধ জ্ঞান লাভ করেছি। সে অর্ধ জ্ঞানই বলছি। তো প্রার্থনা সবই টলিয়ে দেয়। যেটা বলছিলাম, ওই চিড়ের ফলাও, চিড়ের ভোগ, চিড়ের প্রসাদ ঠাকুর মানা করেছেন। চিড়ের প্রসাদ দিতে মানা করেননি, চিড়ের প্রসাদের মতো হতে মানা করেছেন। ভেদ ভেদে নরম, একটুকুতে গলেও যায়, এইরকম নয়। এই জন্মেই চাই, এই মুহূর্তে চাই, এই প্রয়াস, এটাই পৌরসত্ব। এর মানে পুরুষ নারীর কোনো ব্যাপার নেই। বীর বিক্রমে, মনে প্রাণে, অন্তঃকরণে, যেভাবেই হোক আমি ঈশ্বরকে চাই, ঈশ্বরকে পেতে চাই, জন্ম মৃত্যু চক্রের থেকে বেরোতে চাই, দেহের থেকে মন তুলতে চাই, সাংসারিক ঝুটঝামেলার ঊর্ধ্বে যেতে চাই, বিভিন্ন মানসিক সংস্কারকে সংশোধন করতে চাই, আত্মিক উন্নতি করতে চাই। এর জন্য প্রথমেই কি চাই? প্রার্থনা। তো আমি যদি অন্তঃকরণ থেকে প্রার্থনা ঠিকভাবে করি, 72 ঘন্টায় আমি ঈশ্বর লাভ করতে পারি, 24 ঘন্টায় আমি ঈশ্বর লাভ করতে পারি, 24 ঘন্টায় আমি জ্ঞানের আলোয় আলোকিত হতে পারি। ঈশ্বর লাভ মানে সত্যকে জানা, মায়া ভ্রমের বাইরে যাওয়া, চৈতন্য লাভ করা, জ্ঞান লাভ করা, প্রকৃত জ্ঞান লাভ। তাই তো আবার ঠাকুর বলেছেন, জ্ঞান অজ্ঞানের পারে যেতে হয়। জ্ঞান শুধু বিচার করায়, অজ্ঞান শুধু ভুল ভ্রান্তি দেখায়, মায়াবাদ সেটা। আবার মায়াকে যখন ভেদ করে আমরা জ্ঞানের তরোয়াল দিয়ে যখন আমরা অগ্রসর হই বা জ্ঞান অর্জন করে যখন মায়া ভেদ করার চেষ্টা করি, তখন জ্ঞানও আটকিয়ে দেয়। জ্ঞানও বিচার করতে করতে এসে এক জায়গায় থেমে যায়। তো জ্ঞান অজ্ঞানের পারে আমাদের যেতে হবে। তো যাব কী করে? তার যারা অনেক সময় পাননি, বৃদ্ধ হয়ে গেছেন, করে উঠতে পারেননি, তাদের কাছেও অনুরোধ, যদি চেষ্টা করেন তো নিশ্চয়ই পারেন। 24 ঘন্টায় পারেন, 48 ঘন্টায় পারেন, 72 ঘন্টায় পারেন। তার কী চাই? আন্তরিক ইচ্ছা আর প্রার্থনা। প্রার্থনা ঈশ্বরকে টলিয়ে দেয়। এরোপ্লেনকে যদি আকাশে উঠতে হয়, তাহলে একটি এয়ারপোর্টের দরকার হয়। সেই রকম মন চেতনাকে ঊর্ধ্বে তুলতে হলে আমাদের হৃদয়ে একটি আধার দরকার। সেই আধারটি হলো মনুষ্যের আধার, যা আমাদিকে দেবত্ব থেকে মহানির্বাণ, মহামুক্তির পথে নিয়ে যাবে। সেই আধার যখন সঠিক হয়, ব্রহ্ম থেকে কীট সবাইকে ঈশ্বর বোধ হয়, তখন বোধ হয়। স্বামী বিবেকানন্দ, আগামীকাল লয়ের পরীক্ষা, উনি পড়া বন্ধ রেখে শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এসে হাজির। ঠাকুর বললেন, কী রে, তোর কালকে আইনের পরীক্ষা না? তুই যে আজ এখানে এলি? বলছে, প্রভু আমায় সব ভুলিয়ে দিন, আইন কানুন সব ভুলিয়ে দিন। উনি চেতনার ঊর্ধ্বে বাস চলছিলেন, ওনার মনোভূমি চেতনার ঊর্ধ্বে বাস করছিল। উনি অনুভব করছিলেন যে এই জাগতিকের নিয়মের যা কিছু বাঁধা ধরা, এই যে ট্রেন, বাস, নিয়ম কানুন, টাকা পয়সা, এক দেশের টাকা এক দেশে চলে না, আরেক দেশের টাকা আরেক দেশে চলে না, এক দেশের মুদ্রা অন্য দেশে চলে না, এই যে সবই নিজের তৈরি, এই যে মানুষের নিজের স্বার্থের জন্য সমস্ত সুযোগ সুবিধা তৈরি করে নেওয়া, এর ঊর্ধ্বে উনি যেতে চেয়েছিলেন। এই ঊর্ধ্বে যাওয়ার জন্যই উনি ঠাকুরের কাছে কামনা করেছিলেন, প্রভু আমায় সব ভুলিয়ে দিন, রাখুন আপনার কানুনের পরীক্ষা। তো এই বোধ আমাদের শুধু উনি যে করেছেন তা নয়, আমাদের শিক্ষার জন্য। আমরা শিক্ষিত। আমরা কিসের শিক্ষিত? যখন আমাদের চেতনা ঊর্ধ্বে ওঠে, তখনই প্রকৃত শিক্ষিত। একটু ইংলিশ শিখেই সবাই নিজেকে মহাপণ্ডিত মনে করে, ভাবে আমি সারা বিশ্বকে জেনে ফেলেছি, কিন্তু সেও জানে আমি কিছুই জানি না। সাধারণ মানুষের সামনে দুটো ইংলিশ বলে নিজের শুধু শিক্ষারই জাহির করা হয়,
বাস্তবে কিন্তু ভাঁড়ার শূন্য, কিচ্ছু নেই, অন্তঃসার শূন্য। দুটো ইংলিশ বাক্য বলতে শিখলাম, বা আমি কোনো কিছু একটা জাগতিক নিয়মের কোনো শিক্ষায় সার্টিফিকেটে পাস করে আমি হয়তো একটা চাকরি জোগাড় করলাম, এ তো চাকরি। ঠিক আছে, অন্য সংস্থান, অন্যের ভরণ পোষণ, সংসারের ভরণ পোষণের জন্য চাকরি সে করতেই পারেন, কিন্তু চাকর কারু নয়, আপনি মুক্ত, এই বোধ নিশ্চয়ই আপনি করবেন। একটা সীমা পর্যন্ত আপনি পরাধীনতা স্বীকার করবেন, কারো কাছেই না, একমাত্র নিজের কাছে, নিজের অন্তঃকরণের কাছে। জীবে প্রেম না এলে সে শিক্ষিতই নয়। যার মধ্যে জীবে প্রেম আসেনি তাকে শিক্ষিত বলবো কি করে? এই যে ধরুন, এই কয়েক বছর আগে এক অলিম্পিকে প্রতিবন্ধী বয়স্কদের, 70 ঊর্ধ্ব, 80 বছর, 60 বছরের ঊর্ধ্ব বয়স্কদের নিয়ে অলিম্পিকে একটি দৌড় প্রতিযোগিতা হয়েছিল। তো এক ভদ্রমহিলা, ভদ্রলোক না ভদ্রমহিলা মনে পড়ছে না, এক ব্যক্তি রেসিংয়ে দৌড়াতে মধ্য রাস্তায় উনি শরীর অসুস্থতার জন্য বসে পড়েন। তো ওনার সঙ্গে যারা কম্পিটিশন করছিলেন তারা সবাই ওখানে থেমে যান, তাকে শুশ্রূষা করে যেখানে থেকে স্টপ হয়েছিল সেখান থেকেই আবার তারা প্রতিযোগিতা শুরু করেন। এই যে বোধ, কি জিতবো, কার কাছে জিতবো? যদি জিততে হয় তাহলে নিজের কাছে জিতবো, লোকের কাছে নয়। আত্মিক পরিতৃপ্তি লাভ করবো যে হ্যাঁ সত্যিই আমি জয় করেছি, আমি কোনো মেডেল পেয়েছি তা নয়, আসল মেডেলটা আমি কিন্তু পেয়েছি ওইখানেই যেখানে আমি সমতা রেখেছি। যে অসুস্থ বোধ করেছেন তার কাছে আমরা দাঁড়িয়ে গেছি, তারপর আবার রেসিং শুরু করেছি সেই জায়গা থেকেই। এই রকম বোধ। তো শাস্ত্র কথা আমরা পালন করব, শাস্ত্রের কথা পালন করব, তো শাস্ত্রকে পালন করব কীভাবে, বা শাস্ত্র পালন করব এ তো সম্ভব না, এত জটিলতা। সেই জন্যই আত্মিক উন্নতি, চারিত্রিক উন্নতি, পবিত্রতা, মনুষ্যত্ব বোধ, সত্যকে ধরে থাকা, সর্বদা যদি সত্যকে ধরে থাকা, তাহলে হবে। সঞ্চয় নিয়ে এত না ভাবা, আত্মজ্ঞান সব ভুল হয়ে যায়। আত্মজ্ঞান প্রকৃত লাভ হলে তখন দেখা যায় সর্বভূতের মধ্যে নিজেকেই অনুভব করা যায়, আবার নিজের মধ্যেই সর্বভূতকে অনুভব করা যায়, সকলকেই দেখা যায়। কাকে ফাঁকি দিয়ে কাকে ধরব? আবার যদি পড়াশোনার কথা বলেন, ঠাকুর বহু নিরক্ষরকেও আত্মজ্ঞান দিয়েছেন, রসিক মেথর, লাটু মহারাজ, এনারা সব আত্মজ্ঞান লাভ করেছিলেন, মুক্তির প্রাপ্তি হয়েছিল। রসিক মেথর ঠাকুর কথা দিয়েছিলেন যে তুই আমার এই উঠানটুকু ঝাড়ু দিস, তোর অন্তিমকালে আমি এসে নিয়ে যাব। তো রসিক মেথর চেয়েছিলেন যে শুধু নিয়ে যাব নয়, লাইট দেখিয়ে নিয়ে যাব। সত্যিই তাই, এই লাইট হলো জ্ঞানের লাইট, চৈতন্য। সেই চৈতন্য রসিক মেথরের হয়েছিল। রসিক মেথর কোনো শাস্ত্র জ্ঞান লাভ করেননি, বড় বড় স্পিচ তো উনি শোনেননি, উনি শুধু সত্যি পূর্ণ বিশ্বাস করেছিলেন যে হ্যাঁ, অবতার আমায় কথা দিলেন, আমি অবতারকে কথা দিলাম যে আমি এখানটায় এই করব। অবতার কথা দিয়েছেন, অবতার নিয়ে যাচ্ছেন, নিয়ে গেছেন, এবং সত্যিই তাই উনি মুক্তি লাভ করেছিলেন। বিদ্যালাভ তো করছি, সমস্ত কিছুর মধ্যেই বিদ্যালাভ, যা করবেন বিদ্যালাভ। একটা ড্রেনের পোকাও তার সন্তানকে, তারও সন্তান কীটকে খাবার কিভাবে সংগ্রহ করতে হয়, কিভাবে প্রতিকূলতা অনুকূলতার মধ্যে থাকতে হয়, ড্রেনের পোকাও সেটা শিখিয়ে দেয়। তো এই বিদ্যা তো বেঁচে থাকার বিদ্যা, ঈশ্বরীয় বিদ্যা। প্রকৃত হলো চেতনা লাভ। জগতের রাজরাজেশ্বরী তিনি যদি আমাদের সামনে উপস্থিত হন, আমি তার কাছে কি চাইব? কটা চাল কুমড়ো না একটা BMW গাড়ি? এই যে সবই মিথ্যা। তার কাছে চাইব আত্মার পূর্ণতা লাভের জন্য জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। কিসে বৈরাগ্য? যে আমাদের অন্তরে এবং বাহিরে উভয় জায়গাতেই কামনা উপস্থিত। আন্তরিক কামনা আর বাহিরিক কামনা, বহির্জগৎ আমাদের আন্তরিক কামনাকে ভুলিয়ে দেয়, অন্তরের চাহিদাকে। যত আমরা বাহিরের জগতের কামনায় পরিতৃপ্ত হই বা খুঁজে বেড়াই অতৃপ্ত হয়ে, ততই আমাদের আন্তরিক কামনা কমতে শুরু করে, এবং এই অন্তর্দৃষ্টি কমে আমরা এতটাই নিম্নে নেমে যাই
যে আমাদের বোধ হয় না, হাত পা কর্মকাণ্ড সবই মানুষের মতো, কিন্তু মন সর্বদা সেই পশুবৃত্তি। তো পশুবৃত্তি থেকে মানব বৃত্তি, এই হলো প্রথম ধাপ। পশুবৃত্তি থেকে মানব বৃত্তি লাভ করব, ধর্মজীবনের এটাই শুরু। সেই মানব থেকে হব আমি দেবতা, সেই দেবত্ব লাভ থেকে পূর্ণ ব্রহ্ম, পূর্ণ দেবতা লাভ। স্বামীজি বলতেন লেভেলিংকে আপ করো, নলেজ বাড়াও, কিন্তু সে নলেজ যেন ডাস্টবিনে পরিণত না হয়। আমাদের ব্রেন, আমরা ছোটোর থেকে যে সংস্কার, যে বিদ্যা শিক্ষা বা পারিপার্শ্বিক পরিস্থিতি যা আমাদের পেয়ে এসেছি, বেশিরভাগই আমরা পশু মানবের কাছ থেকে পেয়ে এসেছি। জগতের উদাহরণ সেই পশু মানবদের থেকেই আমরা পাচ্ছি। তাই আমরা আরও বেশি করে ভুলে আমরা আরও তলিয়ে যাচ্ছি। আমরা উদাহরণ পাই না, আমরা একটাও এক্সাম্পল পাই না আশেপাশের পরিবেশের মধ্যে, যিনি সত্যিই প্রকৃত চারিত্রিক উত্তরণ ঘটিয়েছেন বা ঘটাচ্ছেন, তাকে যদি দেখতে পেতাম তাহলে হয়তো আরও কিছু সুবিধা হতো। তাই আমাদের অন্তর থেকে নিজেকে এগোতে হবে, নিজেকে অগ্রসর হতে হবে, মৃত্যুকে চ্যালেঞ্জ করতে হবে, মৃত্যুকে চ্যালেঞ্জ করে হতে হবে বিনয়ী, শ্রদ্ধাবান। মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে। মৃত্যু তো সত্য, জন্ম যেমনি সত্য, মৃত্যুও তেমনি সত্য, পরম সত্য। একে স্বীকার করব। সুইসাইড করব না, যতদিন ঈশ্বর প্রাণ রাখবেন, যতদিন আমি বেঁচে থাকব, ততদিন মনে প্রাণে, শুধু অন্তঃকরণ থেকে নয়, মনে প্রাণে অন্তঃকরণ কর্মে সমস্ত কিছুর মধ্যে আমি আমার আরাধ্য দেবতাকে দেখব। বাকি সবই দায়িত্ব পালন, যেটা আগের দিনেও বলেছি। আর এই এক হাতে ঈশ্বর ধরা, এক হাতে সংসার করা, এই করে আমরা কম বয়স থেকে সাংসারিক ধর্ম পালন করব। বেড়া দিয়ে গুরু বীজকে বৃহৎ বৃক্ষে পরিণত করব, এবং সময় আমাদিকে যেমনভাবে টানবে, তখন আমরা নিজের অনুশীলন অনুযায়ী অনুভব করব যে সত্যি আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 25 বছর আগে, আজ থেকে 5 দিন আগে আমি জানতে পেরেছি শাস্ত্র থেকে যে এগুলো সত্যি সত্যিই ঘটে। আপন বলে কেউ নেই, আপন কেউ হতে পারে না, একমাত্র আপন সেই পরম ব্রহ্ম, কারণ তার থেকেই আমাদের সৃষ্টি। বাকি সব মায়ার খেলা। এই বোধ যদি জেনে রাখি, পূর্ব থেকেই জেনে রাখি, তো যেদিন দুঃখ আসবে বা যেদিন আমরা প্রচণ্ড সুখের মধ্যে বা আনন্দের মধ্যে থাকব, দুটোই আমাদেরকে ভুলিয়ে দিতে পারবে না। আনন্দেও যেমনি আমি খুবই আনন্দিত হব না, যেমন আমি লটারির টিকিটে, কেউ লটারি প্রাপ্তি ঘটেছে, বিরাট আনন্দিত, মনুষ্য জ্ঞান হারিয়ে ফেললো, এই বোধও যেন না হয়। হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হলাম, খুব বড় দুঃসংবাদ এলো, সেখানেও সমতা রাখা, কারণ এটা তো আমি পূর্বেই জেনে থাকছি যে যেহেতু জন্মগ্রহণ করেছি সেহেতু মরবই মরব। তো যখন মরব, তখন নিজের জন্য, নিজের এই আত্মা, নিজের বলতে এই শরীর নয়, আত্মা শরীর আলাদা, আত্মাই একমাত্র নিজের। এই নিজের জন্য যখন আমি প্রকৃত মুক্তি খুঁজব বা প্রকৃত শান্তি খুঁজব, তখনই আমি একটু একটু করে আমার সংসারের চাহিদা কমতে থাকবে, ঈশ্বরের কাছে চাহিদা বাড়তে থাকবে। সেই চাহিদার মধ্যে থাকবে নিষ্কাম চাহিদা। এ চাহিদা কামনার চাহিদা নয়, এ চাহিদা গাড়ি বাড়ি তৈরি করার চাহিদা নয়। গাড়ি বাড়ির কি স্বপ্ন আপনি দেখবেন না? দেখুন, কিন্তু যতই দেখবেন, সত্য কথা জেনে রাখুন, ততই আপনার জন্য দুঃখ প্রস্তুত থাকবে বা সুখও আসবে, কিন্তু প্রকৃত যেটা আপনাকে ভুলিয়ে দেবে। একদিন জরা আসবেই, একদিন বিপদ আসবেই, একদিন নিয়মের বাইরে আপনার সংসার হবেই, যে কোনো মুহূর্তে হতে পারে। সেদিন আপনি যাতে দিশাহারা না হয়ে যান, তাই এই ঈশ্বরীয় লাইট অবতাররা দেখিয়ে যান জ্ঞান, জ্ঞানের আলো। ওনারা মনুষ্য জীবন কিভাবে বাঁচতে হয়, কিভাবে মনুষ্য জীবনে গুরুমন্ত্রকে লালন পালন করতে হয়, কিভাবে
মনুষ্যত্ব লাভ করতে হয়, কিভাবে দেবত্ব লাভ করতে হয়, কিভাবে ঈশ্বর লাভ করতে হয়, সবই ঈশ্বর। জগতের রাজরাজেশ্বরী যাকে আমরা বলছি, আবার হয়তো বেদান্তের দিক থেকে ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা, সেখানে জগতের রাজরাজেশ্বরীও মিথ্যা, জগতের লীলাও মিথ্যা, রাজরাজেশ্বরী এখানে মহামায়ী। তো ধাপে ধাপে যখন আপনি দুই হাতে ঈশ্বরকে, এক হাতে ঈশ্বর, এক হাতে সংসার ধরে চলছেন, চলতে চলতে দেখবেন একদিন আসবে যখন আপনার সাংসারিক সত্যগুলোকে আপনি সত্য সত্যই অনুভব করবেন, শাস্ত্রের সঙ্গে মিল, যে সত্যি এই জীবনে এই ঘটনাগুলো পেরিয়ে গেল, কিন্তু আমাকে হারিয়ে দিতে পারলো না, আমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারলো না, কারণ আমি পূর্ব থেকেই জেনেছিলাম যে এই দিনগুলো আসবে। তো এই দিনগুলো আসার আগেই নিজের প্রস্তুতি, এই প্রস্তুতিই হলো ধর্মজীবন, এটাই হলো মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে পূর্ণত্ব লাভ। তো মনুষ্য জীবন যেহেতু পেয়েছি, অতি মূল্যবান, প্রতিটা সময় মূল্যবান, প্রতিটা দিন মূল্যবান, প্রতিটা মুহূর্ত মূল্যবান। এই মূল্যবান সময়কে অমূল্য জিনিসের চিন্তায় নষ্ট করবেন না। ভবিতব্য হবেই, শাস্ত্র বারবার আপনাকে মনে করিয়ে দিচ্ছেন। যাকে আপন ভাবছেন তার সঙ্গ একদিন ছাড়তেই হবে, যাকে নিজে নাড়ি কাটার সন্তান ভাবছেন তাকেও একদিন ছাড়তেই হবে, এটাই সত্য। হয়তো আপনাদের শুনতে খারাপ লাগছে, তাহলে কি আমরা দুঃখ করে বসে থাকবো, গালে হাত দিয়ে বসে থাকবো? তা নয়, আপনি সত্যটা পূর্ব থেকেই জানলেন যে আপনার হঠাৎ কিছু অর্থনৈতিক উন্নতি হতে পারে, খুব বড় সুসংবাদ আসতে পারে যা আপনি কামনা করেন, বা আপনি কামনা না করেন হঠাৎ দুঃখ বা বড় বিপদও আসবে, কারণ এগুলো তো আসবেই, এগুলো তো সত্য। কিন্তু এই সত্যটাকে জেনে, সত্যটাকে বুঝে, যেটা আসল সত্য, সেই সত্যটাকে ধরে চলাই হলো জীবন। আমরা সমর্পণ করব, শরণাগতি রাখবো, আর সহজ সরল চিন্তা ভাবনা নিয়ে থাকব। অতি জটিলতায় যাব না, অতি শাস্ত্রীয় জটিলতায় যাব না। বেশি কোনো জিনিসই বেশি নিয়ে পড়ে থাকলে সেটা গুলিয়ে যায়। সত্যটুকু জানব, সেইটি ধরে জীবনে পালন করব। আচরণে আমি আমার জগতের আশেপাশে যারা আছেন, দু একজন হোক, পুত্র হোক, সন্তান, স্বামী স্ত্রী বা পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব, তাদের কাছে দেখিয়ে যাব সত্যি আদর্শ জীবন আমাদের পিতামাতারাও হয়তো দেখাতে পারেননি। হয়তো আত্মিক উন্নতি, এই যে বললাম সব স্বাধীন স্বাধীন আত্মা, হয়তো কারো আত্মা বেশি উন্নত, তার আজই বোধ হয়েছে যে না সত্যিই তো আমার ঈশ্বরকে চাই, আমি এই 85 বছর বয়স পার করলাম, আমি এখনও বাঁচার আশা রাখি। নিশ্চয়ই রাখুন, যতদিন বেঁচে থাকবেন বাঁচার আশার সাথে সাথে এবারে সাংসারিক চাহিদা কমিয়ে ঈশ্বরের সঙ্গে সঙ্গ করার চেষ্টা করুন, ঈশ্বরীয় অনুভূতি লাভের চেষ্টা করুন। আমি 3 দিনেই ঈশ্বর লাভ করতে পারি, আমি 24 ঘন্টায় ঈশ্বর লাভ করতে পারি। ঠাকুর বলতেন, বহু যুগের অন্ধকার ঘর বা অন্ধকার গুহা একটা দেশলাই কাঠিতে এক মুহূর্তে আলো করে দিতে পারে, সেই রূপ আমরা যদি মনে প্রাণে সত্যি সত্যি নিজের মুক্তি চাই, এই মুক্তি সংসার থেকে পালিয়ে যাওয়ার মুক্তি নয়, এই মুক্তি ঘরের ভেতর দরজা বন্ধ করে লুকিয়ে থাকা মুক্তি নয়, এই মুক্তি হলো আপনি খোলা তলোয়ার হয়ে ঘুরে বেড়াবেন জগতে, কিন্তু আপনি হিংসা করতে পারবেন না, আর কোনো কিছু আপনারও ক্ষতি করতে পারবে না। যে আঘাত করতে আসবে সেই কাটা যাবে। সেটা কি শোক, দুঃখ, আনন্দ, পশুত্ববোধ, এগুলো আপনাকে ধীরে ধীরে কমে যাবে। এই এক হাত ঈশ্বর, এক হাতে সংসার, এটা ঈশ্বরীয় ভাব বাড়তে থাকবে, সাংসারিক দিকটা কমতে থাকবে। ততই আপনি শোক, তাপ, দুঃখ, জরা, এইসব থেকে আপনি ধীরে ধীরে মানসিকভাবে উত্তীর্ণ হতে পারবেন।
আপনাকে অর্থনৈতিক চিন্তা ভেঙে ফেলতে পারবে না। কারণ আপনি জেনে রাখবেন, আপনি নিশ্চিত এই কথা শুনছেন, ধর্মের দিকে আগ্রহ জাগিয়েছেন, মানসিক চেতনাকে ঊর্ধ্বে নিয়ে তুলতে চাইছেন। ঈশ্বর সব বুঝছেন, আপনাকে সুযোগ দিয়েছেন এই মানসিক চেতনার উত্তরণ ঘটানোর জন্য। এই মানসিক চেতনাকে ঊর্ধ্বে তোলাই ধর্ম। আমি জেনেছি, আমি এই শরীর নয়, আমি স্বাধীন আত্মা। আমি জেনেছি, বহু পিতামাতা পেয়েছি, বহু আত্মীয় স্বজন পেয়েছি। হয়তো আগের জন্মে যে সংসার আমার ছিল, সেখানে আমার মোহ আরও বেশি ছিল, হয়তো আমি আরও সুখে ছিলাম। কিন্তু আজ তাদের ভুলে এই সংসারে যাদেরকে পেয়েছি তাদের মোহে মোহ হয়ে আছি, এটাই মায়া। কিন্তু প্রকৃত সত্য, আপনি যাকে জন্ম দিয়েছেন বা আপনি যার কাছ থেকে জন্মগ্রহণ করেছেন, এটা শরীরের জন্মগ্রহণ, আত্মার নয়। আত্মা আদি অনন্ত। শুধু আপনার ভোগটাকে কমিয়ে মুক্তির দিকে নিয়ে যাওয়ার জন্যই পর 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 জন্মগ্রহণ, বারবার আসা আর যাওয়া। এই আসা যাওয়ার মাঝেই আমাদের সত্যটাকে ধরে নিতে হবে, সত্যটাকে খুঁজে নিতে হবে, সত্যে প্রতিষ্ঠিত হতে হবে, আর সত্য ধরে চলতে হবে। সত্যটি হলো ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা। একটি গাছ আজকে ছিল, কালকে নেই। যে দেখেছে তার কাছে হয়তো এখানে গাছটি ছিল, যে দেখেনি তার কাছে নেই। প্রকৃত কিন্তু ছিল, আবার নেইও, কারণ মায়াবাদ। আপনি একরকম দেখছেন আপনার চেতনা, তো এর তো কোনো নির্দিষ্ট কোনো সীমা নেই, এই দেখার মধ্যে কোনো সীমা নেই। আপনি অপরের স্ত্রীকে হয়তো মা বোধ করছেন, কেউ হয়তো অপর স্ত্রীকেও মনে মনে সম্ভব করছে। তো এইখানেই মানসিক উত্তরণ। আপনি আপনার এই আন্তরিক ব্যাপার আপনিই শুধু জানলেন, আর কেউ জানল না তা নয়। আপনার কর্মফল মেশিনেও রেকর্ড হচ্ছে, আর আপনার আরাধ্য দেবতাও আপনাকে আরও কাছে টেনে নিচ্ছেন, এই বোধে যে আমার সন্তান, আমারই অংশ, সত্যি পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে পূর্ণতা লাভ করবে। এবং আপনি যদি চান, বয়স্ক মানুষ, যে সত্যিই আমি অনেক সাংসারিক বিষয়ে জড়িয়ে গেছিলাম, এবার সত্যিই আমি মুক্তি পেতে চাই, বা সত্যিই আমি কেন ভুলবো, শাস্ত্র তো বহু পড়লাম, কিন্তু ধর্মজীবন পালন করতে তো পারিনি, কি হয়েছে তাতে? আপনি 24 ঘন্টার কামনা করুন যে ঈশ্বর, আমি আর শরীর সংসারে মায়ায় ভুলছি না, প্রকৃত সত্য আমাকে দর্শন দাও, প্রকৃত সত্যের অনুভূতি দাও, প্রকৃত সত্যের সঙ্গে আমাকে এক করে দাও, এবং আমি সেই সত্য স্বরূপ হয়ে চিদানন্দ অনুভব করতে পারি। আপনারা জটিলভাবে নেবেন না, খুব সহজ সাধারণ জীবনযাপন করুন, সহজ সরল হন, মানুষের মঙ্গল চান, বিনয়ী শ্রদ্ধাবান হন, মৃত্যুকে চ্যালেঞ্জ করুন, ভাগ্যকেও চ্যালেঞ্জ করুন। কারণ আপনার ভাগ্য, যেটাকে ভাগ্য বলে আপনি মেনে নিচ্ছেন, সেটা কিন্তু নয়। আপনি নিজেই চাইলে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারেন। আপনি নিজেই মৃত, নিজেই জীবিত, আপনি নিজেই ঝেড়ে ফুঁড়ে উঠতে পারেন। বয়সের সীমা আছে, হয়তো শরীর সাথ দিচ্ছে না, আপনার বয়স হয়ে গেছে, কিন্তু চেষ্টা করুন। 24 ঘন্টা গীতায় যা বলছেন, ঠাকুরও বলে গেছেন। আজও শোনা যায় বেলুড় মঠে স্বামীজির মন্দিরে 3 দিন যদি মনে প্রাণে স্বামীজিকে ডাকা যায়, স্বামীজি দর্শন দেন, ইচ্ছা পূরণ করেন। সেই রূপ মা সারদা, শিবক্ষেত্র বলা হয় জয়রামবাটি, মা সারদার কাছে জয় মায়ের নিকট, ওখানে যে জয়রামবাটিতে 3 রাত্রি বাস করলে আমাদের শরীর মন পবিত্র হয়ে যায়। এই যে প্রচার আছে, এগুলো যদি জীবনে একবার চেষ্টা করে দেখেন, নিশ্চিত অনুভব করবেন, নিশ্চিত অনুভব করবেন যে আপনি সত্য সত্যিই মহাভাগ্যবান আর ভাগ্যবতী। সত্য সত্যই আপনি সত্য ধর্মের কথা জানছেন, সত্য সত্যই আপনি মানসিক উত্তরণ চাইছেন, বাকিটা তার। আপনি একটুকু চাইছেন, বাকিটা উনি করাবেন।
এটাই হলো শরণাগতি। প্রভু সকলের চৈতন্য দাও প্রভু। যার সত্যি বেঁচে থাকার, সত্যি মনুষ্য জীবন সার্থক করার ইচ্ছে হয়েছে, তার কিন্তু মনুষ্য জীবন সার্থক হবেই এই পৌরসত্য নিয়ে। 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টাতেও ঈশ্বর অনুভূতি লাভ করা যায়। এই বোধ নিয়ে, পূর্ণ বিশ্বাস নিয়ে আপনারা যদি যে প্রয়াস করেন, তো জেনে রাখুন এই প্রয়াস কিন্তু মিথ্যে হবার নয়, এ পূর্ণ সত্য। এটা শুধু যে শাস্ত্রে লেখা তা নয়, বহু ভক্ত এটা অনুভব করেছেন। আজ অনেক প্রচার, অনেক অপপ্রচার, অনেক অতিরঞ্জিত প্রচার ধর্মের নামে, অবতারের নামে বহু জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু দেখবেন মানসিক উত্তরণ হয়েছে কিনা, দেহবোধ কমেছে কিনা, জীবের প্রতিটা কীটাণুকুটের মধ্যে ঈশ্বরীয় অনুভূতি লাভ করতে পারছেন কিনা। সত্যি সত্যি এগুলো লাভ করবেন, সত্যি সত্যিই আপনারা আনন্দে থাকবেন, সত্যি সত্যিই জীবিত অবস্থায় মুক্তির স্বাদ পাবেন। সত্য সত্যই যেগুলো আপনার ক্ষেত্রে বিপদ মনে হতো, যেগুলো আপনার ক্ষেত্রে অঘটন মনে হতো, সেগুলো আপনার কাছে অতি সহজে হাস্যকর রূপে পেরিয়ে যাবে, কারণ সত্যটা আপনি পূর্বেই জেনে আছেন। মা বলতেন, শ্রী শ্রী মা বলতেন যে সত্য সত্যই যে ঈশ্বরের শরণ নেয়, তার ব্রহ্মশাপেও কিছু হয় না, তার বড় বিপদ আসলেও সে ক্ষুদ্র হয়ে বেরিয়ে যায়। হয়তো গলা কেটে যাওয়ার কথা ছিল, সেখানে হয়তো ছুঁচ ফুটলো, কর্মফলটা ওইভাবে কম ভোগের মধ্যে দিয়ে পেরিয়ে যায়। বহু ভক্ত এটা অনুভব করেছেন এবং তারা সেই অনুভূতি নিয়ে আজও দিব্যানন্দ অনুভব করছেন, এবং এই অনুভূতি আপনারাও লাভ করুন, দিব্যানন্দ লাভ করুন, দিব্য জীবন লাভ করুন, দিব্য অনুভূতি লাভ করুন, এবং ঈশ্বরময় জগতের করুণাময় ঈশ্বরের করুণায় সকলের করুণা, সকলের প্রীতি, সকলের মঙ্গল সর্বদা কামনা করুন। নিশ্চিত আপনার মঙ্গল হবেই হবে। আর আজকে আর বেশি বলছি না। হরি ওম, জয় শ্রী মহাকাল।